হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। লাস্ট ভিডিওটা এইখান থেকে শেষ হয়েছিল যে আমরা ঠাকুর দেখে বাড়ি গিয়েছিলাম। তো হ্যাঁ, বাড়ি গিয়ে সবাই একটু সন্ধে দেওয়া হলো। ভগবানকে দীপ দেখানোর পরে সবাই একটু জলখাবার, সন্ধ্যেবেলা জলখাবার খেয়ে আবার আমরা বেরিয়েছি। তো সব ঠাকুর তো দেখে শেষ করা কমপ্লিট নয় এখন। তো মেন যেগুলো সেগুলোরই প্যান্ডেলগুলো দেখতে বেরিয়েছিলাম। এখানেও প্রতিমা বেরিয়ে গেছে। এটা হচ্ছে পাত্রবাজারের একটা ক্লাব। তো এখানকার ঠাকুরটাও বেরিয়ে গিয়েছে। আর দেখো, ঠাকুরের সঙ্গে সঙ্গে যাচ্ছে 108টা ঢাক। তো ওইখানে দেখার পরে একদম রাস্তার উপরে এটা পুজো হয়। তো এই প্রতিমাটাও দেখে নিলাম। এই করে প্রায় কম বেশি অনেকগুলো প্রতিমাই দেখা হয়েছে। আর এখানে এই যে প্রতিমা বার করা হয়েছে, আর এই যে কাঠামো তৈরি হয়েছে, এই কাঠামোর উপরে প্রতিমাকে বেঁধে সাঙে করে, মানে কাঁধে করে সব প্রতিমাকে নিয়ে যাওয়া হবে আর কি। যত বড়ই প্রতিমা হোক না কেন, কোনো প্রতিমাই কিন্তু আজকে গাড়িতে যাবে না। আগে যাবে সমস্ত প্রতিমা রাজবাড়িতে যাবে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। রাজবাড়ি থেকে সব প্রতিমা কদমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। তো এইটাই হচ্ছে এখানকার নিয়ম। এইভাবেই চলে আসে বছরের পর বছর ধরে এই নিয়মগুলো। আর প্রত্যেকে খুব সুন্দরভাবে, মানে প্রত্যেকটি ক্লাব আর কি, খুব সুন্দরভাবে নিয়মগুলো পালন করে চলেছে। আর এই লাইটিংগুলো আমার সবথেকে বেশি আর কি ভালো লাগে। যত রকমের লাইটিং হোক না কেন, এই লাইটিংগুলো বেস্ট। আমার কী যে ভালো লাগে দেখতে, একটা অন্যরকম আলো আছে, অন্যরকম একটা ফিলিংস হয়। ভীষণ পছন্দ করি এই লাইটিংগুলো। তো সেই জন্য একটু ভিডিও করছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না দূর থেকে দেখতে। তো তারপরে এখানে আরেকটি ক্লাব বলতে এবার ঢুকেছি আমাদের ঘূর্ণিতে, যেখানে আমাদের আগে বাড়ি ছিল। দুর্ভাগ্যবশত সেটা এখন আর আমাদের নেই। তো যাই হোক, এই ঘূর্ণিতে তোমার হচ্ছে যদি ঠাকুর না দেখো, এটা হচ্ছে তোমার কি বলবো, বড় বড় পুজো তো হয় অন্যান্য দিকে, ঠিক আছে, যত রকম থিমের পুজো আর মেইন যত পুজো সব কিন্তু ঘূর্ণিতে হয়, নানান রকম থিমের হয়। আর এখন ঢুকেছি আমরা ভাই ক্লাবে। তো এখানে তোমার হচ্ছে বিশাল বড় মেলা বসে, শক্তিনগর মাঠের মতো। তো ওখানে তো মায়ের আরতি হচ্ছিলো, দেখলে ঢাক কি সুন্দর বাজছিল। আর এখানে তারপরে আমরা সবাই হচ্ছে এখানে নিরামিষ ঘুগনি খাবো। তো সবাই তো একসঙ্গে খেতে পারবো না। এদিকে লাডলিকে আমার সাথে নিয়ে আছি, ও এদিক ওদিক সেদিক মাথা ঘুরিয়ে দেখছে। তারপরে চলে এসেছে আমাদের গরম গরম ঘুগনি, আর ঘুগনিটা সত্যি দারুণ ছিল। তো সবাই ঘুগনিটা খেয়ে চলে এসেছি একদম মেইন যে ঘূর্ণির যে পুজোগুলো হয় সেইখানে। সে হচ্ছে এখানে বিভিন্ন রকমের থিম হয়, আগেই বললাম। তো এই যে থিমের কাজ বা কি বলবো, সুন্দর সুন্দর থিম এরকম দেখতে হলে কিন্তু ঘূর্ণিতে একবার ঢুকতেই হবে। ঘূর্ণির ঠাকুরগুলো তোমাকে দেখতেই হবে। হ্যাঁ, এই ঠাকুরগুলো ওই টাউনের ওইদিকে ঠাকুরের মতো তোমার বড় ওই রকম হয় না। ঠাকুর হয় মাঝারি সাইজের, কিন্তু ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর। প্রত্যেকটি ঠাকুরই সুন্দর, কিন্তু তবুও দেখবে ওই সাইডে যে ঠাকুরগুলো দেখিয়েছিলাম সেগুলো সমস্ত একই রকম, এক চালার মতোই, বিশাল বড় আর কম বেশি প্রায় সব সেম দেখতে। কিন্তু এই দিককার ঠাকুরগুলো হয় তোমার একটু অন্যরকম, ছোটো, ছোটো তো একদম ছোটো তো হয় না, মাঝারি সাইজ হয়। কিছু আবার খুব বড় হয়, কিন্তু প্রতিমাগুলো একটু অন্যরকম থাকে, তাদের থিম থাকে। এখানে যেমন থিম করেছিল রানার ছুটছে। তো এই যে প্রতিমা, আমি বললাম না যে প্রতিমাগুলো একটু অন্যরকম করে, তো এইটাই দেখাতে চাইছিলাম। আর এখান থেকে যেহেতু পুতুলপট্টি, যেটার জন্য কৃষ্ণনগর আর কি বিখ্যাত, সেটাও খুব কাছে। তো এই বছর আর সময় হয়নি, সামনের বছর যখন আসবো। আমাদের আগে যেখানে বাড়ি ছিল সেখান থেকে পুতুলপট্টি জাস্ট কি বলবো 4-5 মিনিটের রাস্তা ছিল। তো যাই হোক, এরপরে যখন একবার যাব তখন সময় নিয়ে তোমাদেরকে পুতুলপট্টিটাও ঘুরিয়ে দেখাবো। আর এইখানে মোবাইলের আজকাল কি দুর্দশা হচ্ছে আমাদের, সেই সবের একটা থিম নিয়ে এখানে থিম করেছিল। আর তারপরে এসেছিলাম আমরা সন্ধ্যা মাঠপাড়া বলে একটি জায়গা আছে। তো সেই সন্ধ্যা মাঠপাড়া এখানে করেছিল সহজপাঠের থিম। এত ভালো, এত সুন্দর করেছিল না, কি বলবো, এত সুন্দর নিখুঁত কাজ, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। চারিদিকটা এত সুন্দর করেছিল, যেহেতু স্পেসটাও পেয়েছে বড়, প্যান্ডেলটা সেজন্য ভীষণ সুন্দর করেছিল। দেখো কত বড় প্যান্ডেল করেছে, মাঝখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু লাগানো ছিল। আর চারপাশটায় পুরো সেই সহজপাঠের বই আমরা যে পড়াগুলো পড়তাম, কি বলে পড়াগুলো এখন ঠিক মনে নেই আর কি। যাই হোক, ওই যে ছোটো খোকা বলে শেখের নিচে কথা কওয়া, তারপরে ওই হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর কই, প্রত্যেকটা এরকম আর কি ছিল। তো ভীষণ সুন্দর লাগছিল। আর কি বলবো, অপূর্ব সুন্দর লাগছিল। প্রতিমাটাও তেমনি দেখো,
বললাম যে কিছু কিছু প্যান্ডেলে তোমার ওই বড় বড় প্রতিমাও করে। তো কৃষ্ণনগরের বিশেষত্ব এটা, জগদ্ধাত্রী বলো, লক্ষ্মী বলো, সরস্বতী বলো, তুমি কিন্তু মানে তাদের বাহন দেখলে চিনতে পারবে। প্রতিমা কিন্তু এরকম এত বড় বড়ই হয়। এর আগে সরস্বতী পুজোর একটা আমি মনে হয় মিনি ব্লগ দিয়েছিলাম। তো এবার যদি সরস্বতী পূজায় কৃষ্ণনগর যেতে পারি, কারণ তার আগে পরে আছে লাডলির বার্থডে, তো তাহলে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর যে প্রতিমাগুলো হয় দেখবে, একদম মানে দেখে মনে হবে জগদ্ধাত্রী, শুধু বাহনটা আলাদা থাকে, এরকম টাইপের হয়। তো যাই হোক, ঠাকুর টুকুর দেখে দাদা দিদি চলে গেছে বাড়ি, আমরা চলে এসেছি কাকু কাকিমার বাড়িতে। এবার এখান থেকে আমরা রাত্রি 12টার সময় রওনা দেবো সাঙে প্রতিমা বিসর্জন দেখার জন্য। তো চলো, বেরিয়েও পড়েছি, খাওয়া দাওয়া করেছিলাম কাকিমার ওখানে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কাকিমাদের পাড়ার একদম যে বাড়ির সামনে যে পুজোটা হয়, রাধানগর আদি বারোয়ারির আর কি। তো তারপরে ওই প্রতিমাটাও বের করা হয়েছে, আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট দেখেছো, কে বলবে এখন রাত্রি 12:30 বাজে, মানে কোনো রকম কোনো ব্যাপার নেই, একমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় এরকম হয়। আর দেখো, যত দূর দূর তাকাবে শুধু লক্ষ লক্ষ মানুষের ভিড়। তোমার কোথা থেকে শুরু হয়েছে আমার ঠিক জানা নেই, মনে হয় রাজবাড়ি থেকে শুরু হয়েছে, এদিকে তোমার কদমতলা ঘাট পর্যন্ত। তুমি যত দূরেই তাকাও না কেন, শুধু মানে মানুষের মাথা ছাড়া কিচ্ছু দেখতে পাবে না, এত ভিড় হয়। তো এখানে সাঙ্গে করে একটা ক্লাবের প্রতিমা যাচ্ছে, এইভাবেই যায়, আগে আগে যায় ঢাক, আর পেছনে প্রায় 150 জন, মানে যে ক্লাবের যত মেম্বার থাকে তাদের কাঁধে করে মা এভাবে সাঙ্গে করে যায়। তো এইভাবেই শুরু হয় বিসর্জন। তো সেইটা দেখার জন্য শহরের যত মানুষ থাকে, প্লাস বাইরে থেকে প্রচুর লোক এসে এরকম তোমার আর কি ভিড় করে দেখে। আর দূরে তোমার কদমতলা ঘাটের ওই যে স্ক্রিনে দেখাচ্ছে যে কদমতলা ঘাটের কি পরিস্থিতি দেখেছো। প্রত্যেকটা প্রতিমা নিয়ে যাওয়া হয় রাজবাড়িতে, তারপর গোটা শহরের মেন রাস্তার উপর দিয়ে ঠাকুরকে এভাবে সাঙ্গে করে নিয়ে গিয়ে তারপরে কদমতলা ঘাটে নিয়ে গিয়ে সমস্ত গয়না খুলে বিসর্জন দেওয়া হয়। তো চলো, আরও বেশ কটা ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব বেশি রাত পর্যন্ত থাকবো না, যেহেতু মেয়ে আছে সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা আমার সঙ্গে সঙ্গে বিসর্জনটা উপভোগ করো। বেশ অনেকগুলো ঠাকুর বিসর্জন দেখলাম। এইটা এই যে ঘূর্ণি তরুণ সংঘ, এইটা দেখে আস্তে আস্তে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ যত রাত বাড়বে ভিড় বাড়বে। তার কারণ হচ্ছে তোমার রাত মানে কি, যত ভোরের দিকে হবে ভিড় বাড়বে, কারণ হচ্ছে তোমার বেশিরভাগ লোক ভোরের দিকে আসে বুড়িমার হচ্ছে বিসর্জন দেখার জন্য। তো তারপরে তো রাত্রি 3টের সময় বাড়ি চলে গিয়েছিলাম, গিয়ে কাকিমার ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমরা যাচ্ছি দাদা দিদির বাড়ির ওদিকে, টোটো ধরে নিয়েছি, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার মালদার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন ভিডিওর সাথে।